আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 5.1 এর 86 পৃষ্ঠার 5 নাম্বার সরল করো এই অঙ্কগুলো আমি করে দিব। এখন অনেকগুলো এখানে অঙ্ক আছে, আমি একসাথে যদি করে দেই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সেই কারণে আমি 3টা পার্টে ভাগ করেছি। প্রথম পার্টে ক, খ এবং গ নাম্বার করে দিব, বাকি পার্টেগুলোতে বাকি অঙ্কগুলো করে দিব ধারাবাহিকভাবে। ঠিক আছে, আমি এর আগের ভিডিওগুলোতে যোগ এবং বিয়োগ অঙ্ক করেছি। যারা সেই ভিডিওগুলো দেখোনি তারা দেখে আসতে পারো, কারণ যোগ এবং বিয়োগের ভালো মতো পারলে সরল করা অঙ্ক তোমার কাছে কিছুই না। ঠিক আছে, তাই আগের কনসেপ্টগুলো ভালো মতো ক্লিয়ার করো। এখন সরল করা ওয়ান কাইন্ড অফ এই যে ভগ্নাংশের যোগ এবং বিয়োগ করেছো না, একই রকম নিয়ম। যোগ আর বিয়োগের যে নিয়মটা আছে এই 3টা স্টেপ ফলো করেই সরল করা অঙ্কটাও সলভ হয়। কিন্তু এখন বলতে পারো স্যার, তাহলে ভগ্নাংশের যোগ আর বিয়োগ আর সরল পার্থক্যটা কি? পার্থক্য হলো এইটুকু, মানে যেখানে ভগ্নাংশের যোগ শুধুমাত্র যোগই হয়, আর যেখানে ভগ্নাংশের বিয়োগ শুধুমাত্র বিয়োগ করতেই হয়। কিন্তু সরল করো এইখানে অঙ্কগুলোতে যোগ বিয়োগ উভয়ই আছে একসাথে। এই দেখো ঘ নাম্বার অঙ্কটা খেয়াল করে দেখবা, এখানে যোগও আছে একটা অঙ্কের ভিতরে, আবার বিয়োগও আছে। বুঝতে পারছো? কিন্তু নিয়ম কিন্তু সেম। তাই নিয়মটা আমি আবারও তোমাদের মনে রাখার জন্য আবারও পাশে লিখে রাখছি। প্রথম স্টেপটা কি ছিল? হরগুলোর লসাগু নির্ণয় করতে হয়। সেকেন্ড স্টেপটা কি? লসাগুকে হর দ্বারা ভাগ করতে হয়। তারপরের স্টেপটা কি? ভাগফল দ্বারাকে লবকে গুণ করতে হয়। আমি 3টা স্টেপই করে দেখাচ্ছি, করে দেখতে দেখতে তোমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, চলো যাই। অঙ্কটা সলভ করার জন্য আমি এখানে তুলে আনলাম। প্রথমে তোমার অঙ্কটা সলভ করার আগে খেয়াল করতে হবে, যে এই 3টা স্টেপ ফলো করার আগে খেয়াল করতে হবে লসাগু এগুলাকে কি দেখি তো উৎপাদকে বিশ্লেষণ করা যায় কিনা, বা কোনো সূত্রে ফেলা যায় কিনা। যদি ফেলা যায় সেটাকে ফেলবা, তারপরে 3টা স্টেপ ফলো করলে অঙ্ক হয়ে যাবে। আর যদি করা না যায়, আমি এখানকার কি এই যে হরগুলো দেখে বুঝতে পারছি এখানে কোনো সূত্র ফেলা যায় না, বা এখানে কোনো উৎপাদক করা যায় না। তার মানে কি, এখানে লসাগু করে ফেলবো। এখন লসাগু করার নিয়ম তোমরা ইতিমধ্যেই জানো, তারপর আমি আবারও বলে দিচ্ছি। লসাগু করার নিয়ম কি, কমন মানে হরগুলোর লসাগু করতে গেলে হরগুলোর যে চলকগুলো আছে সেগুলো কমন এবং আনকমন সব নিতে হয়। আর যদি কমন যেটা হয় সেটা সর্বোচ্চ ঘাত যেটা থাকে বা পাওয়ার যেটা থাকে সেটা নিতে হয়। এখন দেখো তো এইখানে আছে কি, এখানে একটা এক্স আছে, এইখানে একটা এক্স আছে। তার মানে কি, দুইটাই কমন, দুইটার পাওয়ারই যেহেতু সেম, তাহলে আমি একটাই নিলাম এক্স। তখন এখানে একটা ওয়াই আছে, এইখানে একটা ওয়াই আছে, দুইটার কমন একটা ওয়াই নিলাম। এখানে একটা জেড আছে, এখানে একটা জেড আছে, দুইটা থেকে কমন একটা নিলাম। তার মানে কি আমার লসাগুগুলো কিন্তু হয়ে গেছে। এখন তোমার প্রথম স্টেপের কাজ শেষ, হরগুলো লসাগু নির্ণয় করা শেষ। দ্বিতীয় স্টেপটা কি, লসাগুকে হর দ্বারা ভাগ করবা। যারা মুখে মুখে করতে পারবা খুবই ভালো, না পারলে সাইডে নোট করবা। লসাগুটাকে উঠাই নিবা, এক্স ওয়াই জেড। লসাগুকে কী দ্বারা ভাগ করতে বলেছে? এই যে হর দ্বারা ভাগ করতে। হর কোনটা? যে ভগ্নাংশ নিয়ে কাজ করবা সেটার হর। এখন আমরা প্রথম ভগ্নাংশ নিয়ে কাজ করবো, এটার হর কোনটা? এক্স এবং ওয়াই। তার মানে এক্স কাটা বাদ, ওয়াই বাদ, দুইটা মিলে গেছে। তাহলে ভাগফলটা কি? জেড। এখন জেড দ্বারা কি করতে হবে? ভাগফল দ্বারা লবকে গুণ করতে হবে। লব কোনটা? উপরে যেটা থাকে সেটা লব। লবটাকে লিখে নেই, এই যে লবটাকে লিখলাম। লবের সাথে গুণ হবে কে? এই যে ভাগফল জেড, এই যে ভাগফল গুণ হয়েছে। তাহলে মানে কি প্রথম স্টেপ শেষ। আছে কত? যোগ। এই দিলাম যোগ। ঠিক আছে, এখন দেখো তো এই ওয়াই আর জেডটা যদি তুমি ভাগ দাও এটাকে এখানে, তার মানে কি ওয়াই আর জেড বাদ যাবে, থাকবে কত? এক্স। তার মানে কি এক্স কার সাথে গুণ হবে? লবের সাথে। লব কে আছে? ওয়াই জেড আগে বসাবা, তারপর এক্স দ্বারা গুণ করে দেবা, শেষ। তারপর আছে কত? প্লাস, প্লাসের জায়গায় প্লাস বসালাম। তখন আবারও সেম। এখন তোমার কি করতে হবে? এখনও আবার এই সিমিলারভাবে এই জেড এবং এক্স দ্বারা ভাগ করতে হবে এটাকে। জেড এবং এক্স দ্বারা ভাগ করলে কি থাকবে? এখানে জেড আর এক্স বাদ যাবে, থাকবে কত? ওয়াই দ্বারা কি করতে হবে? উপরের লবটাকে গুণ করতে হবে। এই যে ওয়াইয়ের জায়গায় ওয়াই বসালাম, গুণাকারে কে জেড এবং এক্স দিলাম। এটুকু বুঝছি। আমার 3টা স্টেপই ফলো করা শেষ। এখন তোমার কাজ কি? এগুলা গুণ করা যায় কিনা সেটা দেখা। গুণ করা গেলে গুণ করে কাটাকাটি করবা, অঙ্ক শেষ। সব অঙ্কগুলাই এরকম স্টেপ। জেড এবং এক্স দুইটা গুণ করলে কি হয়? জেড এক্স বা এক্স জেড। এই দুইটা পার্থক্য কিছুই না। মানে যারা ম্যাথমেটিশিয়ান তারা আলফাবেটিক্যালি যেটা আগে, যেমন সিরিয়াল অনুযায়ী এক্স আগে হয় জেডের চাইতে, তাই আমি এক্সটাকে আগে লিখেছি, জেডটাকে পরে লিখেছি। এছাড়া কোনো পার্থক্য নেই। তুমি যদি জেড এক্সও লেখো তাও হবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ওকে ফাইন। এই জেডের সাথে এখন ওয়াইয়ের গুণ হবে। ওয়াইয়ের গুণ করার আগে ওয়াইয়ের আগে কী আছে? সাইনটা কি? মাইনাস। এটার আগে আছে প্লাস। প্লাস মাইনাসে গুণ করলে কত হয়? মাইনাস।
এই যে মাইনাস বসলো, আর এই দুইটা গুণ করলে কত হয় ওয়াই জেড। তখন আবার দেখতেছি এক্স এবং ওয়াই দুইটার আগেই প্লাস আছে, তার মানে সাইনের কোনো পরিবর্তন হবে না, এই যে প্লাসই বসবে। এক্স আর ওয়াই গুণ করলে কত হয় এক্স ওয়াই। আবার এক্স এবং জেড গুণ করার আগে কী করতে হবে, ওদের সাইনটা কি আছে, একটার আছে মাইনাস একটার আছে প্লাস, তাহলে কি প্লাস মাইনাস কী হয় মাইনাস, আর এই দুইটা গুণ করলে কত হয় এক্স জেড। শেষ। পরেরটার আগে আছে কত ওয়াই আর জেড, দুইটার আগে আছে প্লাস, তাই সাইনের কোনো পরিবর্তন হবে না, প্লাসই থাকবে, ওয়াই আর জেড গুণ করলে ওয়াই জেড হয়। আবার ওয়াই এর সাথে কার গুণ হবে এক্সে, দুইটার সাইন কি আছে, একটার আছে মাইনাস একটার আগে আছে প্লাস, প্লাস মাইনাস গুণ করলে কত হয় মাইনাস, আর ওয়াই আর এক্স গুণ করলে কত হয় এক্স ওয়াই, আর নিচে যা আছে তাই। শেষ, আমার গুণ করা শেষ। এখন দেখবা কি কাটাকাটি যায় কিনা, কাটাকাটি করবা, অঙ্ক শেষ। দেখি তো এই যে একটা এক্স আর জেড প্লাস একটা এক্স জেড মাইনাস বাদ, একটা ওয়াই জেড মাইনাস একটা ওয়াই জেড প্লাস বাদ, একটা এক্স ওয়াই প্লাস একটা এক্স ওয়াই মাইনাস বাদ। তার মানে সমস্ত কিছু কাটাকাটি গেছে, কাটাকাটি করলে উপরে থাকে কত শূন্য। এখন শূন্যকে তুমি যা দিয়েই ভাগ দাও এটার রেজাল্ট কত হবে শূন্যই হবে, এটাই তোমার অ্যান্সার। পরবর্তীটাও সেম নিয়ম, কিন্তু ওই 3 স্টেপই। প্রথমে কি করবা, লসাগু বের করবা হরগুলো। এখন হরগুলো লসাগু বের করার আগে তুমি খেয়াল করবা কি এখানে উৎপাদক করা যায় কিনা, সূত্র ফেলানো যায় কিনা। যদি না যায় তখন কি করবা, অঙ্ক করে ফেলবা, লসাগু করে ফেলবা। দেখি তো আমার এইখানে আমি অঙ্কটা করার জন্য কি করলাম, এখানে উঠাইলাম, ভালো কথা, উঠাই নিয়ে আসলাম। এখন কি করব, দেখতে পাচ্ছি এখানে সূত্রও ফেলা যায় না, এখানে উৎপাদকও করা যায় না। তার মানে কি আমার এখন সরাসরি লসাগু করে ফেলবো। লসাগু করতে দেখি তো মিল নিতে হবে, এক্স প্লাস ওয়াই একটা আছে, এই দেখো এক্স ওয়াই প্লাস আরেকটা আছে, দুইটা, তাই কমন দুইটার পাওয়ার দেখি তো সেম, তাহলে একটা নিলাম। আমি ডিফারেন্ট আরেকটা কালার দিই তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখি তো এই দেখো ওয়াই প্লাস জেড একটা আছে, ওয়াই প্লাস জেড আরেকটা আছে, দুইটা কমন, তার মানে কি ওই দুইটা থেকে একটা নিতে পারি, এই ওয়াই প্লাস জেড নিলাম। আরেকটা কালার দিয়ে দেখাই। এখন দেখো তো এখানে আছে কি জেড প্লাস এস একটা, জেড প্লাস এক্স আছে আরেকটা, দুইটা, এই দুইটা থেকে কমন একটা নিলাম। তার মানে কি আমার লসাগু কিন্তু নির্ণয় করা শেষ, আমরা ইতিমধ্যেই বুঝতে পেরেছি লসাগু কীভাবে নির্ণয় করে। এখন লসাগুকে কি করতে হবে, হর দ্বারা ভাগ করতে হবে। কোনটার হর, আমরা প্রথমে এই ভগ্নাংশ নিয়ে কাজ করব, এই ভগ্নাংশের হর। এই ভগ্নাংশের হরটাতে যদি তুমি ভাগ করো, ভাগ মানে কি এই দুইটাতে ভাগ হবে, ভাগ হইলে কি হবে এখান থেকে এক্স প্লাস ওয়াই কমন মানে মিলে যায়, এটা বাদ যাবে, ওয়াই প্লাস জেড মিলে যায়, এটাও বাদ যাবে, থাকবে কত জেড এবং এক্স, জেড এক্স ভাগফল থাকবে। এই জেড এবং এক্স দ্বারা কি করতে হবে, উপরের যে লবটা আছে সেটা গুণ করতে হবে, তাই উপরের লবটাকে আগে লিখে ফেলো, তার সাথে এই ভাগফলটা গুণ করে দাও। আমার প্রথম ভগ্নাংশ ডান। আমি তোমাকে কিন্তু অঙ্কের ভিতরে কাটাকাটি করে বোঝাচ্ছি, তুমি চাইলে রাফ করে নিতে পারো। পরবর্তীটা নিয়ে কাজ করবো। এখন প্লাস আছে যেহেতু প্লাস বসলো, এখন আবারও এই হর দ্বারা ভাগ করতে হবে এইটাকে। এই হর আছে কি ওয়াই আর জেড, এই ওয়াই জেড এটা বাদ যাবে, যদি এটার কত জেড এক্স, তার মানে জেড এক্সও বাদ যাবে, ভাগ করলে থাকবে কত এক্স ওয়াই। এক্স ওয়াই দ্বারা কার সাথে গুণ হবে, লবের সাথে। লব কে আছে ওয়াই আর জেড আগে বসাবা, দেন হচ্ছে গুণ হবে কার সাথে এক্স প্লাস ওয়াই, এই ভাগফলটা। তার মানে কি পরেরটাও কিন্তু শেষ। তোমরা কিন্তু এই অঙ্কের ভিতরে কাটাকাটি করো না, আমি তোমাদের বোঝানোর ক্ষেত্রে একটার সাথেই বোঝাচ্ছি, তুমি চাইলে রাফ করে নিতে পারো পাশে, ঠিক আছে। পরবর্তীটা কি করব, এই লসাগু এই হর দ্বারা ভাগ করবো, এটাকে লসাগুকে ভাগ করলে কি হয় জেড এবং এক্স এটা বাদ যাবে, তারপর এক্স প্লাস ওয়াই এটা বাদ যাবে, থাকবে কত ওয়াই জেড। এই ওয়াই জেড কার সাথে গুণ হবে, উপরের লবের সাথে। লব কোনটা আছে এক্স প্লাস জেড মাইনাস এক্স, এই জেড মাইনাস এক্স আগে উঠাবা, তার সাথে গুণ করে দিবা, হয়ে গেছে। এখন তোমার কাজ কি, তোমার কিন্তু এই যে আমার নিয়মের ভগ্নাংশের যোগ বিয়োগ করার নিয়ম যেটা 3টা স্টেপ ফলো করা শেষ। এখন তোমার কাজ হচ্ছে গুণ করা, গুণ গেলে গুণ করবা, কাটাকাটি করবা, অঙ্ক শেষ। এখন আমি গুণ করি, গুণ যেহেতু যাবে আমি গুণ করে ফেলবো এখন, তাই না। এখন গুণ করে ফেলি, দাঁড়াও সুন্দর করে দিই, ভালো মতো হবে। দেখি এক্স আর জেড দুইটা গুণ হবে, কিন্তু দুইটার আগে সাইনও গুণ হয়। উপরে ওর সাইন কি আছে, এক্স এর আগেও প্লাস আছে মনে মনে, জেডের আগেও প্লাস আছে, তাহলে কি চিহ্নের কোনো পরিবর্তন হবে না। এক্স আর জেড গুণ করলে কত হয় এক্স জেড, বুঝতে পারছি শেষ। এক্সের সাথে আবার এক্সের গুণ হবে, এটার আগে আছে প্লাস, এক্সের আগেও আছে প্লাস, তাহলে তার মানে কি সাইনের কোনো পরিবর্তন হবে না, প্লাসই বসলো। এক্স আর এক্স গুণ করলে কত হয় এক্স স্কোয়ার, এইটুকু বুঝছি, হ্যাঁ বুঝছি। পরবর্তীটা দেখি। এখন এই যে ওয়াইয়ের সাথে কি জেড গুণ, দেখতে পাচ্ছি ওয়াইয়ের আগে আছে মাইনাস, জেডের আগে মনে মনে কত প্লাস আছে, প্লাস মাইনাসে কি হয় মাইনাস হয়, এই যে মাইনাস বসলো। আর ওয়াই আর জেড গুণ করলে কত হয় ওয়াই জেড, শেষ এটুকু। আবার এই ওয়াইয়ের সাথে কি হবে গুণ হবে হচ্ছে এক্স, ওয়াইয়ের আগে আছে মাইনাস, এক্সের আগে আছে প্লাস, তাহলে কি প্লাস মাইনাস গুণ করলে কি হয় মাইনাস, এই যে মাইনাস বসলো। আর এক্স ওয়াই গুণ করলে কি হয় এক্স ওয়াই, শেষ।
পরবর্তীটা আবার দেখি, এই যে ওয়াই আর হচ্ছে এক্স দুইটা গুণ করলে কত হয়, দুইটার আগে আছে প্লাস, তার মানে কি দুইটা প্লাস সাইনের কোনো পরিবর্তন হবে না, প্লাসই থাকবে, দুইটা গুণ করলে হয় এক্স ওয়াই, শেষ। এই ওয়াইয়ের সাথে আবার কত ওয়াইয়ের গুণ হবে, দুইটার আগেই প্লাস আছে তাই চিহ্নের কোনো পরিবর্তন হবে না, গুণ করলে কত হয় ওয়াই স্কোয়ার। আমার এটারও কাজ শেষ। পরবর্তীতে দেখি, এই জেড আর এক্স গুণ করলে কত হয়, জেডের আগে আছে মাইনাস, এক্সের আগে আছে প্লাস, তার মানে কি চিহ্নের পরিবর্তন হয়ে যাবে, কি হবে মাইনাস, এক্স আর জেড গুণ করলে হয়। আবার এই জেডের সাথে কার গুণ হবে, ওয়াই এর গুণ হবে, ঠিক আছে, জেডের আগে কার গুণ হবে ওয়াই এর, এই জেড আর ওয়াই গুণ করলে কত হয় মাইনাস, প্লাস মাইনাসে কি হয় মাইনাস ওয়াই জেড, এইটুকু বুঝছি, শেষ। আবার জেডের সাথে কার গুণ হবে ওয়াই, দুইটার আগেই প্লাস আছে ওয়াই জেড, আবার জেডের সাথে জেড গুণ হলে জেড স্কোয়ার, আমার একটার কাজ শেষ। পরবর্তীটা ঠিক আছে, এই যে মাইনাস আর ওয়াইয়ের আগে আছে কত প্লাস, তাহলে কি প্লাস মাইনাসে কী হয় মাইনাস, আর এক্স আর ওয়াই গুণ করলে কী হয় এক্স ওয়াই, আবার এক্স আর হচ্ছে জেড গুণ করলে কী হয় এক্স জেড, আর প্লাস মাইনাসে গুণ করলে মাইনাস হয়। তার মানে এইটুকু বুঝতে পারছি, শেষ, আমার গুণ করা শেষ। এখন হচ্ছে আমার কী করা, কাটাকাটি করা, ঠিক আছে, কাটাকাটি মানে বাদ, যেটা মিলে যাবে সেটা বাদ, মানে প্লাস মাইনাসে। আমি এখানে দেখতে পাচ্ছি একটা আছে এক্স জেড প্লাস, একটা আছে এক্স জেড মাইনাস, বাদ। তারপরে হচ্ছে একটা আছে হচ্ছে আমার কি থাকে, একটা থাকে হচ্ছে এক্স ওয়াই, আবার আরেকটা আছে প্লাস এক্স ওয়াই, বাদ, ঠিক আছে। আবার দেখি তো আর কিছু যায় কি না, আবার আর কিছু যায়, ওয়াই স্কোয়ার না, এক্স জেড যায় না, ওয়াই জেড যায় না, ওয়াই জেড যায় না, তার মানে কি আর সবগুলাই থেকে যায়, যা যা থেকে যায় সেগুলো এই যে এখানে বসাইছি, আর নিচে যেটা ছিল এটাই তোমার অ্যান্সার। পরবর্তী অঙ্কটা দেখি তো, সরল করা, পরবর্তীটাও একই রকম, ওই নিয়ম কিন্তু সেম, প্রথমে দেখবা হচ্ছে উৎপাদক করা যায় কিনা বা সূত্রে ফেলানো যায় কিনা, যদি না যায় সরাসরি লসাগু করে ফেলবা। এই যে প্রথমে অঙ্কটা এখানে তুলে আনলাম, এখন কি লসাগু করে ফেলবো, যেহেতু এখানে সূত্র ফেলানো যায় না, এখানে উৎপাদকও করা যায় না। এই যে এক্স আর ওয়াই, এক্স মাইনাস ওয়াই একটা, এক্স মাইনাস ওয়াই একটা, দুইটা থেকে একটা কমন হয়ে এই যে এখানে আসলো একটা। তারপরে কি আছে দেখি তো, ওয়াই মাইনাস জেড একটা, ওয়াই মাইনাস জেড আরেকটা, এই দুইটা থেকে কি হইলো একটা আসলো। তারপরে এটা দেখি তো, এই যে জেড মাইনাস এক্স একটা, জেড মাইনাস এক্স আরেকটা, এই দুইটা থেকে কমন একটাই আসলো, তার মানে আমাকে লসাগু নির্ণয় করা শেষ। এখন তোমার কাজ কি, এখন তোমার লসাগু নির্ণয় করা ফেলেছো, পরবর্তী ধাপটা কি, এই লসাগুকে কি দ্বারা ভাগ করতে হবে, এই হর দ্বারা ভাগ করতে হবে। যদি সমস্যা হয় তোমরা মুখে মুখে ভাগ করা, তাহলে এইটাকে রাগ করে নিবা, এই যে এক্স মাইনাস ওয়াই বসাইবা, আগে লসাগুকে উঠাইবা, ওয়াই মাইনাস জেড, তারপর এটা কি হবে জেড মাইনাস এক্স, এই লসাগুটাকে এখন প্রত্যেকটা হর দ্বারা ভাগ করবা। প্রথমটা এই ভগ্নাংশ নিয়ে কাজ করবো আমরা, এইটুকু নিয়ে, এইটার লসাগু এটার হরকে, হর হচ্ছে এই যে এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, ভাগ করো, এটা বাদ, এটা বাদ, মিলে গেছে, থাকে কি ভাগফল কত জেড এক্স, এই জেড এক্স দ্বারা কী করবা লবের সাথে গুণ করবা, লবটাকে ওয়াইটাকে আগে বসাইলা, তার সাথে দেখো এই যে জেড এক্স, জেড মাইনাস এক্স গুণ করে দিলাম, শেষ। আমি পরবর্তীটা দেখাচ্ছি না, তুমি চাইলে এরকম করে নিতে পারো, পরবর্তীটা আমি সরাসরি করব। দেখি তো পরবর্তীটা এখন এইটা নিয়ে কাজ করব, এইটার হরকে এই যে নিচেরটা জেড মাইনাস এক্স, এক্স মাইনাস ওয়াই, এখন জেড মাইনাস এক্স দ্বারা যদি এটাকে ভাগ দাও, তার মানে কি মিলে গেছে, এটাও বাদ যাবে, ওয়াই এক্স মাইনাস ওয়াই এটাও বাদ যাবে, থাকবে কত ভাগফল ওয়াই মাইনাস জেড। এই ওয়াই মাইনাস জেড কার সাথে গুণ হবে, লবের সাথে, লব কে আছে এক্স, এক্স আগেই লিখবা, তার সাথে গুণ করে দিবা, শেষ, ঠিক আছে। তারপর এটা দেখি তো, পরবর্তী এখন এই ভগ্নাংশ নিয়ে কাজ করব, এই ভগ্নাংশটাও সেম, এই হর দ্বারা ভাগ করলে ওয়াই মাইনাস জেড এটাও বাদ যাবে, জেড মাইনাস এক্স এটাও বাদ যাবে, থাকবে কোনটা এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই কার সাথে গুণ হবে লবের সাথে, লব কে আছে জেড, জেডের সাথে এটা গুণ হইল, শেষ। বুঝতে পারছো, এইগুলো কিন্তু কাটাকাটি করো না, তোমাকে দেখানোর জন্য কাটাকাটি করলাম। ওকে, এখন তোমার কাজ কি, এখন তোমার আর কোনো কাজ নাই, এখন তোমার কাজ হচ্ছে গুণ করা। আমার 3টা স্টেপ ফলো করা শেষ, এখন তোমার কাজ কি গুণ করা, গুণ করবা, কাটাকাটি করবা, অঙ্ক শেষ। গুণ করি, এই ওয়াই আর জেড গুণ করলে কি হয় ওয়াই জেড, আর তুমি চাইলে জেডে ওয়াই লিখতে পারো, সমস্যা নাই। এই ওয়াই আর এক্স গুণ করলে কি হয়, এখন দেখতে হবে এক্স এর আগে আছে মাইনাস, ওয়াই এর আগে আছে প্লাস, তার মানে কি প্লাস মাইনাসে কি হয় মাইনাস, আর এক্স ওয়াই গুণ করলে হয় এক্স ওয়াই, শেষ। আবার এক্স আর ওয়াই দুইটার আগেই প্লাস আছে, তার চিহ্নের কোনো পরিবর্তন হবে না, দুইটা গুণ করলে হয় এক্স ওয়াই। এক্স আর জেড গুণ করলে কি হয় এক্স জেড, একটার আগে আছে প্লাস, একটার আগে আছে মাইনাস, তাহলে গুণ করলে কি হয় মাইনাস, এই যে মাইনাস এক্স জেড।
জেড আর এক্স গুণ করলে কত হয় জেড এক্স বা এক্স জেড, দুইটার আগেই প্লাস আছে, সাইনের কোনো পরিবর্তন হবে না। তারপরে জেড আর ওয়াই গুণ করলে কত হয় ওয়াই জেড, একটার আগে আছে প্লাস একটার আগে আছে মাইনাস, তার মানে কি হবে মাইনাস। ওকে, এখন তোমার গুণ করা শেষ, এখন তোমার কাজ হচ্ছে কাটাকাটি করো, অঙ্ক তোমার শেষ। কাটাকাটি করি, একটা ওয়াই জেড আছে প্লাস একটা ওয়াই জেড আছে মাইনাস, বাদ দিলাম। একটা এক্স ওয়াই মাইনাস একটা এক্স ওয়াই প্লাস, একটা এক্স জেড মাইনাস একটা এক্স জেড প্লাস, সব কিছুই কাটাকাটি চলে গেল, থাকলো কত জিরো। জিরোকে তুমি যা দিয়েই ভাগ দাও আলটিমেটলি রেজাল্ট তোমার জিরোই আসবে। তার মানে এই যে তোমার স্টেপ কিন্তু আগের গুলাই, অঙ্ক কিন্তু এই আগের এই তিনটা স্টেপ ফলো করলে কিন্তু হয়ে যায়। হরগুলো লসাগু বের করতে হয়, লসাগুকে হর দ্বারা ভাগ করতে হয়, ভাগফল দ্বারা লবকে গুণ করতে হয়। ঠিক আছে বন্ধুরা, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি পরবর্তী দিন বাকি অঙ্কগুলো করে দিব। যদি তোমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানিও। ধন্যবাদ সকলকে।